নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাল্লাম বলেন, কুন্না কুউদান ফি মসজিদ হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা। হিমস সিরিয়ার অন্তর্ভুক্ত, শামের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আমাদের সিরিয়ায় বরকত দাও, শামে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দান করো। নবী দোয়া করেন, সিরিয়ার জন্য দোয়া করেন, যে সিরিয়া গত কয়েকদিন আগে বিজয় হইল, আলহামদুলিল্লাহ বলেন। নবী ওই সিরিয়ার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তাআলা আমাদের শামে বরকত দান করো, আমাদের ইয়ামানে বরকত দান করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। নাজদ একটা এলাকার নাম। নবী বলেন, নাম হুনাকা জালাজিল ওয়াল ফিতান, এখানে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ হবে। নাজদের জন্য রাসূল দোয়া করলেন, সিরিয়ার জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন। ওই সিরিয়ার হিমসের জামে মসজিদে আবু সাল্লাম বলেন, আমরা সবাই বসে আছি, এমন সময় তাকায় দেখি আল্লাহর একজন বান্দা, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা, চেহারার মধ্যে শুধু নূর আর নূর। চেহারা দেখলেই মনে হয় নুরানি মানুষ, পুরাটা শরীর নুরানি, চেহারার মধ্যে নূর আছে, চোখের মধ্যে নূর আছে। তাকায় দেখেন যে ওই তাকানোর মধ্যে বরকত আছে, ওনার মুখের মধ্যে বরকত, কথাবার্তার মধ্যে বরকত, চেহারার মধ্যে বরকত। আল্লাহর বান্দা বলেন, আমরা তাকায় দেখি সুন্দর মানুষ হঠাৎ করে দাঁড়াইলেন। আল্লাহু আকবার, অত সুন্দর মানুষ আমরা আমাদের জীবনেও দেখি নাই, ওনাকে এর আগে দেখি নাই, ওনার পরিচয় আমাদের কাছে জানা নাই। একজন বললেন, ওনাকে কি তোমরা কেউ চিনো? বললেন, না, আমরা ওনাকে চিনি না। উনি পরিচয় দিলেন, হাযা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ওই সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ ওনার পরিচয় দিলেন, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরিচয় হলো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। সুবহানাল্লাহ, নবীর খেদমত করেছেন। আবু সাল্লাম বলেন, যেই মাত্র শুনেছি উনি রাসূলুল্লাহর খেদমত করেছেন, আর কি বলেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার আবেগ এমন ভাড়া বাড়ছে, আরে রাসূলের খেদমত করেছেন মানে রাসূলুল্লাহর খেদমত করনেওয়ালা মানুষকে পেয়ে গেলাম, আর কি চাই? আপনি বলেন, আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম। ফানাগাদতুলি আসআলাহু, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম, আল্লাহর বলি গো, আপনি বলেন না এমন কিছু হাদিস আমাদেরকে বর্ণনা করেন যা ইতিপূর্বে আমাদের কাছে কেউ বর্ণনা করেন নাই। কেন ওই প্রশ্ন করলাম? আমার মনের ধারণা উনি রাসূলুল্লাহর খেদমত করেছেন, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উনি জানবেন যা অন্যরা জানেন না। বুঝা গেল নবী শব্দ শুনলেই আমাদের আবেগ বাড়ে না কমে? যদি বলেন বাড়ে। এখন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, কোরআনের তালিমের মাদ্রাসা, কোরআনের সাথে আমাদের আবেগ কম না বেশি? বেশি। রাসূলের সাথে আমাদের আবেগ কম না বেশি? আমাদের আবেগ বেশি। রাসূল শব্দ শুনলে একজন মানুষ যদি দেখেন আল্লাহর বান্দা, নামাজ রোজা হয়তো বেশি করেও না, কিন্তু দেখবেন রাসূল শব্দ শোনা মাত্রই তার অন্তরে অন্যরকম আবেগ, ভালোবাসা সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য গেলেন এমন এক জায়গা, আফ্রিকার জঙ্গল, পেছনে সাগর, সামনে জঙ্গল, সামনে দুশমন, দুশমনের আক্রমণ, আবার জঙ্গল আছে, ওইখানে হিংস্র জীবজন্তু আছে, পিছনে সাগর, তিনমুখী সংকট, সাগরেও ফেরা যাবে না, ডুবে মরবেন, সামনে বাড়া যায় না, জঙ্গলের হিংস্র প্রাণী আছে, আবার দুশমনের ভয় আছে। কমান্ডারকে বললাম, কমান্ডার সাহেব, সিপাহসালার, আল্লাহর বান্দা, আমরা তো ত্রিমুখী সংকটের মুখোমুখি হয়ে গেলাম, একদিকে সাগর, আরেকদিকে দুশমন, জঙ্গলের হিংস্র প্রাণী,
এইবার কি করতে পারি বলেন? যাত্রা বিরতি কোথায় করব, কোথায় থাকব, কোথায় বিশ্রাম নিব? একটা বিশ্বস্ত জায়গাও তো দরকার, নিরাপদ জায়গা দরকার। নিরাপত্তা থাকবে, আমাদের কোনো ক্ষতি হবে না। দুশমন আক্রমণ করলে প্রতিহত করতে পারবো এমন স্থান তো থাকার দরকার। আল্লাহর নবীর সাহাবী বলেন, তো আমরা আর কি করতে পারি? আমরা তো আল্লাহর দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য এসেছি। আমাদের তৌফিক মতো যা করার তা তো আমরা করলাম। এইবার সামনে যা আছে ওটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আপনি আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহর কাছে চাও। এইবার সাথীরা বলেন, আপনি তোর নেতা, আপনি হইলেন লিডার, আপনি দোয়ার জন্য হাত তোলেন। আল্লাহর নবীর সাহাবী উনি হাত তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ, আমরা তো ত্রিমুখী সংকটের সম্মুখীন, পিছনের সাগর, সামনে দুশমনের ভয়, আবার জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, কি করব বলেন? আল্লাহু আকবার। ওনার দিলে ইলহাম হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী এইবার জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে সম্বোধন করে বক্তব্য দিতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষকে সামনে নিয়ে বক্তব্য দেই, আমরা মানুষকে সামনে নিয়ে কথা বলি, তারপরও কত কথা মানানো যায় না। নিজের সন্তানকে কথা মানানো যায় না, নিজের অধীনস্থ মানুষকেও কথা মানানো যায় না, নিজের পরিবারের মানুষকেও সব সময় কথা মানানো যায় না, নিজের ছাত্রদেরকে সব সময় কথা মানানো যায় না। আল্লাহর নবীর সাহাবী জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে সম্বোধন করে বক্তব্য দিবেন। কি চমৎকার একটা কথা, কি আশ্চর্য একটা কথা। জঙ্গলের জীবজন্তুকে সম্বোধন করে বক্তব্য দিবেন। আল্লাহু আকবার। জঙ্গলে যত জীবজন্তু আছে তারা তো আল্লাহর মখলুক। মানুষ হইল আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে? জোরে বলেন। সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুকের নাম হইল মানুষ। আল্লাহর দুনিয়াতে এমন কিছু মানুষও ছিলেন যারা মখলুকের ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। আল্লাহ পরমার্থিকারে আলম অনেক সময় অনেক মখলুকের জবান খুলে দেন, ওই মখলুকগুলো কথা বলতে থাকেন। শুধু মখলুকের জবান খুলে না, পাথরেরও জবান খুলে যায়, মখলুকেরও জবান খুলে যায়, জড় পদার্থের জবান খুলে যায়, গাছ গাছালিরও জবান খুলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা মুবাশশিরাত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী লা আরিফু হাজারাম, আমি এমন একটা পাথর সম্পর্কে জানি, এমন একটা পাথরকে আমি চিনি, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম ওই পাথর আমাকে জোরে জোরে সালাম দিত। আল্লাহর নবী বলেন, ওই পাথর আমি এখনো চিনি। আল্লাহ রাসূল বলেন, আমি ওই গাছটা এখনো চিনি, জানি যে গাছের পাশ দিয়ে আসলেন ওই গাছ আমাকে সালাম দিত। গাছের জবান আল্লাহ পাক খুলে দিতেন, পাথরের জবান আল্লাহ পাক খুলে দিতেন। ও ভাই, এটা মুবাশশিরাত ছিল। ওহী আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পরমার্থিকারে আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে সুসংবাদ প্রদান করেছেন। ওই সুসংবাদের মাধ্যমে রাসূল বুঝতে পেরেছিলেন আমি কিছু একটা হতে যাচ্ছে, কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাঁধে অর্পিত হতে যাচ্ছে, কোন গুরু দায়িত্ব আমার কাঁধে অর্পিত হতে যাচ্ছে। এরপরে তো আল্লাহ পরমার্থিকারে আলম নবীজিকে স্বপ্ন দেখানো শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রায় ধারাবাহিক 6 মাস পর্যন্ত আমি স্বপ্ন দেখেছি। ওহী সূচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যে স্বপ্ন দেখতাম ওই স্বপ্নটা সূর্য যেমন সকালে উদিত হলে স্পষ্ট দেখা যায়, ওই স্বপ্নগুলো যেগুলো আমি রাত্রে স্বপ্ন দেখতাম সকালবেলা ওইগুলো আমার মতো, আমার কাছে, আমার সামনে সূর্যের মতো স্পষ্ট হয়ে আসতো। সুবহানাল্লাহ। তো
পাথরেরও জবান আছে, খাজরেরও জবান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত মাখলুক পর্যন্ত কথা বলেছেন। যেই কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইবার জঙ্গলের জীবজন্তুকে সম্বোধন করে বলেন, আইয়াতুহাস সিবাউ ওয়াল হাশারাত, এর জঙ্গলের হিংস্র প্রাণী, এর জঙ্গলের কীট পতঙ্গ, এর জঙ্গলের প্রাণীগুলো শোনো। আইয়াতুহাস সিবাউ ওয়াল হাশারাত, এ জঙ্গলের হিংস্র প্রাণী, এর জঙ্গলের কীট পতঙ্গ, তোমাদেরকেই সম্বোধন করে বলছি, তোমাদেরকেই শোনাইতে চাই, তোমাদেরকেই সম্বোধন করছি। এইবার উনি ওনার মূল বক্তব্য তুলে ধরলেন। বক্তব্য তুলে ধরার আগে নিজের পরিচয়টাও তো তুলে ধরা দরকার। উনি ওনার পরিচয় তুলে ধরলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলছি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি না, আমার বংশীয় পরিচয় দিচ্ছি না, আমার গোত্রীয় পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি না, আমার খানদানি পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি না। আমাদের পরিচয় দিচ্ছি নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। দেখছেন পরিচয় দিয়েছেন কি? নানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এইবার এদের কানে যখন পৌঁছলো নানু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো এখন পরিচয় জেনে ফেললেন যে এরা নবীর সাহাবায়ে কেরাম। এইবার নিজের মূল বক্তব্য তুলে ধরছেন। নিজের মূল বক্তব্য তুলে ধরতে গিয়ে বলেন, তোমরা জঙ্গলের মধ্যে আসো, এটা তোমাদের জন্য নিরাপদ জায়গা, এই অরণ্য এই জঙ্গল তোমাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু আমরা তো বনি আদম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমাদের সম্পর্ক আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ফখরে মওজুদাত বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এইবার আমাদের মূল বক্তব্যটা শোনাম। এই জঙ্গল থেকে আপনারা চলে যান, এই জঙ্গল আপনাদের নিরাপদ জায়গা, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য অবস্থান করবেন, এই জন্য আপনারা জঙ্গল থেকে চলে যান। ফা ইন্না নাজিলুন, ওই জঙ্গল থেকে আপনারা চলে যান, ওই জঙ্গল থেকে আপনারা চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বক্তব্য দিলেন। বক্তব্যের প্রভাব কেমন ছিল, বক্তব্যের প্রতিক্রিয়া কেমন ছিল? আল্লাহু আকবার। দুনিয়ার কিছু মানুষের কথার মধ্যে বড় আসর আছে, দুনিয়ার কিছু মানুষের কথার মধ্যে বড় আসর, দুনিয়ার কিছু মানুষের কথার মধ্যে বড় আসর আছে। কোন মানুষের মাধ্যমে আপনার হিদায়াত হবে আপনি জানেন না, কোন মানুষের কথার মাধ্যমে আপনার হিদায়াত হবে আপনি জানেন না। কিছু কিছু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কথা মানুষের দিলে রেখাপাত করেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই সময় দেখেন ছোট্ট একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। বৃষ্টির সময় রাস্তা পিছলা হয়ে গেছে, পিচ্ছিল রাস্তা, একটু যদি অত সতর্কতার সাথে চলাফেরা করেন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর বান্দি শোনো, ওগো আল্লাহর বান্দি শোনো, একটু সতর্কতার সাথে তুমি হাঁটাহাঁটি করো, যদি পড়ে যাও তবে তোমার পা ভেঙে যেতে পারেন, তোমার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারেন। ওই ছোট্ট মেয়েটা কি বলেন, আল্লাহর ওলি ঘম, ওগো ইমামে আজম, ইমামে আবু হানিফা, আমি যদি পড়ে যাই তাহলে শুধু আমার ক্ষতি হবে, এজন্য আমার এত সতর্কতার দরকার নাই। কিন্তু আপনি যদি পড়ে যান, আপনি যদি পা পিছলে যান, তাহলে শুধু আপনার ক্ষতি হবে না, পুরো একটা জাতির ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন কত গুরুত্বপূর্ণ কথাটা বলছে, কত আকল, কত বুদ্ধি, কত বিবেক আল্লাহ তাআলা এই ছোট্ট মেয়েকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার দান ভাই। কার দান? জোরে বলেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন আকল এমন বুদ্ধি দান করেন, এটা বয়সের সাথে এটার কোনো ধরা না। আল্লাহর খাস রহমত যার উপর থাকে, আল্লাহ তাআলা সত্যিই তাকে এমন জাহানত, এমন প্রখর মেধা শক্তি, জ্ঞান, বুদ্ধি, আকল, বিবেক আল্লাহ দান করেন। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট আছে, এরা এমন এমন কথা বলে আমরা জীবনে ওই কথাগুলো কল্পনাও করতে পারি না। মা আছে না নাই? আল্লাহর খাস রহমত এদের উপরে আছে। আমরা উঠে কই আর কি, একবারে ফুড়া মাটির তৈরি,
এটা ফুড়া মাটি বিষয় না, এর উপর খাস কি আছে? রহমত আছে, আল্লাহর খাস রহমত আছে। এখন আসেন নবী আকরাম সাল্লাল্লাহু, এখন আল্লাহ তাআলা তো কিছু মানুষের জবানের মধ্যে বড় আসর রাখছে। ওই বুজুর্গের কথা তো আপনাদের জানাই আছে, কত ওয়াজ জীবনে শুনছেন। আল্লাহর এক বুজুর্গ বান্দা, দরবেশ মানুষ, পীর মানুষ, ওলি মানুষ, সুফি মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন। দরবেশ তো এমনিতেই চিনা যায়, এদের ধ্যান খেয়াল শুধু আখেরাত, দুনিয়া নিয়ে এদের কোনো চিন্তাই নেই। এমন কিছু মানুষও দুনিয়াতে আসে না? নেই? এমন কিছু মানুষও দুনিয়াতে আছে, এদেরকে দরবেশ বলা হয়, এদেরকে সুফি বলা হয়। আমরা সবাই সুফি হইতে পারবো না, দরবেশ হইতে পারবো না। দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। পারবা? পারবেন না। আবু বকরের যদি ইমান মতো ইমান যদি হইতো, তোরা সব দিয়ে একবারে ওই রকম ইমান তো আমাদের নাই। যদি ওই রকম ইমান থাকতো তো সব দিয়ে দিতাম, এরকম ইমান নাই। এজন্য বলছেন এমন দরবেশ হইয়েন না যে সব দিয়ে দিবেন, এমন দরবেশ হওয়ার দরকার নাই। আনতাদারা আওয়ারাসাতাকা আগনিয়া খায়রুল লাকা মিন আনতাদারাকুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আল্লাহ রাসূল বলছেন নিজের ওয়ালি ওয়ারিস যারা আছে এদেরকে মোটামুটি স্বাবলম্বী করে রেখে যাওয়া, এটা উত্তম আপনার জন্য ভিক্ষুকের মতো রেখে যাওয়ার চাইতে। সুবহানাল্লাহ। দেখেন এটা ইসলামের ব্যালেন্স, এটা ইসলামের ভারসাম্যতা। ওই দিকে যাই না। এখন দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন। আগের যুগে নাকি রাজা বাদশাহ কোন রাজকীয় বাদশাহী কোন ফরমান মানুষের সামনে ঢুলের মাধ্যমে জানাইতো, দুল ভাজাইয়া ওই সংবাদটা পরিবেশন করতেন, দুল দেওয়া হইতো আর ঢোলের মাধ্যমে জানানো হইতো ওইটা ঘোষণা হয়েছে। এখন বাদশাহ আগের দিন ঘোষণা করেছেন পুরা দেশে যে বাদশাহ অমুক রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তায় যেন কেউ চলাফেরা না করে, স্বতন্ত্রভাবে বাদশাহ শুধু ওই রাস্তা দিয়ে যাবেন। আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ, উনি আর বাদশার ফরমানও শুনেন নাই, রাজকীয় আদেশও শুনেন নাই, দুলও বুঝেন নাই। আর দরবেশ তো আর দরবেশ হই, এদের জেহেন তো, দিমাগ তো, মন মানসিকতা, চিন্তা ধারা, চিন্তা ফিকির তো আর দুনিয়াতে থাকে না। এদের চিন্তাতে কি জোরে কোন আল্লাহ তো এদের চিন্তায়, এদের মাথায় আখেরাত, এদের মাথায় এদের মাথায় শুধু আল্লাহ তাআলার চিন্তা। উনিও ওই রাস্তা দিয়ে হাঁটছেন, বাদশাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, দুজন মুখামুখি। সুবহানাল্লাহ। বাদশার কাফেলা আর বুজুর্গ মুখামুখি। বাদশাহ বললেন, আরে ও ব্যাকল, তুমি কি ঘোষণা শোনো নাই? বলে কি ঘোষণা? বলে আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো, আমি ওই রাস্তা দিয়ে চলাফেরা করব, ওই রাস্তা দিয়ে আমি গমন করব। তুমি ওই রাস্তায় কেন চলছো? ওই রাস্তা দিয়ে তুমি কেন হাঁটছো? আল্লাহর বান্দা বলেন, আপনি আপনার পথে যাবেন, আমি আমার পথে যাব, এখানে কি সমস্যা? সুবহানাল্লাহ বল। এখন তো কোনো সমস্যাই নাই, আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি। এখন তো বাদশাহ বলেন, তুমি আমারে চেনো? বলেন না। সুবহানাল্লাহ। আর কেউ যদি মনে করে, নিজে মনে করে আমি খুব পরিচিত, আর ওই বিশ্বাস নিয়ে যদি কোন বলে আমাকে চেনো, এখন যদি কেউ মুখের উপর উঠে কয় আমি চিনি না, তো এটা মানসিক বড় যন্ত্রণা। এটা মানে আরো রাগান্বিত হওয়ার একটা মাধ্যম। বাদশাহ আরো রাগান্বিত হয়েছেন, তুমি আমাকে চেনো না? বলে না তো, আপনাকে তো আমি চিনি না। বলে আমি বাদশাহ। বলে তো কি হইল? সুবহানাল্লাহ বল। আপনি ভাবছেন তো ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি, আপনার সাথে তো আমার কোনো দরকার নাই, জরুরত নাই, তো আপনার কি দরকার আমার সাথে? আমার দরকার নাই। মিয়া তুমি রাস্তায় কেন হাঁটছো? আমি আমার রাস্তায় হাঁটছি, আল্লাহ দুনিয়াতে, আল্লাহর জমিনে যে কেউ হাঁটতে পারে, তোমার কি? বাদশাহ বলেন, দেখো আমি কিন্তু বাদশাহ, আমার বাবাও ছিলেন বাদশাহ, আমার দাদাও ছিলেন বাদশাহ, এই বলতে বলতে অনেক বলছেন। বাদশাহ বলেন, এই যতগুলো পরিচয় তুমি দিছো এই পর্যন্ত একটাও তোমার আসল পরিচয় না। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ তো আরো রাগান্বিত, আচ্ছা আমি বুঝি আমারে চিনি না? আমার আসল পরিচয় না মানে তো আমি আমাকে চিনি না? তো আমি কি এত নির্ভুত, আমি কি এত বেওকুফ, আমি কি এত বিবেকহীন যে আমি আমাকেই চিনি না? মুরব্বী বলেন, দরবেশ বলেন, হ্যাঁ তুমি তোমাকে চিনো না। সুবহানাল্লাহ। তো আমাকে কে চিনে? বলে আমি চিনি। সুবহানাল্লাহ। আপনার আসল পরিচয় শুনেন, আমি শোনাই আপনার আসল পরিচয়। আউয়ালুকা নুতফাতুন কাদিরাম ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাম ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল নাদিরাম। উনি পরিচয় দিলেন, হে বাদশা শোনো, তুমি বাদশাহ, তোমার পরিচয় দিয়েছো, তুমি বাদশাহ। শোনো আমি তোমার পরিচয় দেই। আউয়ালুকা নুতফাতুন কাদিরাম,
আপনার প্রথম পরিচয় হলো আপনার শুরু হয়েছে নাপাক বীর্যের মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে। ওয়া আখিরুকা জিফাতুম মাযিরা, আপনার শেষ হলো আপনি লাশ হয়ে যাবেন, আপনি নাপাক হয়ে যাবেন, আপনাকে মানুষ গোসল দিবে, আপনি লাশ যখন হয়ে যাবেন আপনাকে আর মানুষ আপনার নাম ধরে বলবে না। লাশ যখন উঠানে থাকে, আঙ্গিনায় যখন লাশ থাকে, তখন কেউ বলে না অমুক বাহিরে আছে, সবাই বলে লাশ বাহিরে। যখন ঘর থেকে বাহিরে নেওয়া হয় তখন বলা হয় না আপনাকে বাহিরে আনো, তখন সবাই বলে লাশকে বাহিরে আনো। সবাই লাশ বলে, মানে লেশ মানে কিচ্ছুই না, কোনো অস্তিত্বই নাই, কোনো মর্যাদাই নাই, কোনো অবস্থান নাই, কোনো সম্মান নাই, বরং তুমি নাপাক হয়ে যাবে। শুরুও তোমার নাপাক, শেষও তোমার নাপাক। আর মধ্যখানে দুনিয়াতে যতদিন চলাফেরা করো তোমার পেটের ভিতরে নাপাক পেশাবার পায়খানা বিদ্যমান। এর মানে শুরুও নাপাক, শেষও নাপাক, মধ্যখানে যতদিন চলাফেরা করো পেটের ভিতরে নাপাক জিনিস, পেশাবার পায়খানা। শুরু যার নাপাক, শেষ যার নাপাক, শুরু যার অপবিত্র জিনিস দিয়ে, শেষ যার অপবিত্র হয়ে, মধ্যখানে যেই ব্যক্তি পেটের ভিতরে পেশাব পায়খানা নিয়েছিল, অপবিত্র জিনিস নিয়েছিল, ওই ব্যক্তির আবার পরিচয় বাদশাহ কেমনে হয়, ওই ব্যক্তির আবার পরিচয় এত বড় বড় ডিগ্রি কেমনে হয়। তোমার শুরুও নাপাক, তোমার শেষও নাপাক, তোমার মধ্যখানে জীবনটা চলাফেরা করার ক্ষেত্রে তোমার পেটের ভিতরে না ভাঙ, এটাই তোমার পরিচয়, এটা আমার পরিচয়। এই জন্য আমার শরীর দিয়ে, আমার দুনিয়াবি অবস্থান দিয়ে আমাকে মাপা যাবে না, পরিমাপ করা যাবে না। আমার দুনিয়ার অবস্থান দিয়ে আমার সম্মানের কোনো পরিমাপ করা যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কাকে কোন অবস্থানে রাখবেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কোন মানুষের মৃত্যু ঈমানের হালাতে হবে কেউ জানে না, কোন মানুষের মৃত্যু কুফরি অবস্থায় হবে কেউ জানে না, কোন মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হবে কেউ জানে না, কোন মানুষের মৃত্যুর সময় কালিমা জবান দিয়ে আসবে না কেউ জানে না। এই জন্য এই অহংকার করে তোমার লাভ নাই, এই অহংকার করে আমার লাভ নাই। যে সময় বুজুর্গ কথাগুলো বলেছেন, বাদশার মুখটা একদম ছোট হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে, মাথা নত করে দিল। আল্লাহর বান্দা এইবার চিন্তা করে বলেন, এটাই তো আসলে আমার পরিচয়। এই দুনিয়ার যত অবস্থান, এই দুনিয়ার যত পদ পদবী, আজকে চক্ষু বন্ধ করলেই তো আর কিছু থাকবে না। চক্ষু যদি বন্ধ করো না, ক্ষমতার পরিবর্তন যদি হয়ে যায়, পালা বদল যদি হয়ে যায়, তাহলে গতকালকার মানুষ আজকে দৌড়ের উপরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কোন মানুষ জানে না কার ভাগ্যে কখন কি লেখা আছে। যখন এই পরিচয়টা দিয়েছেন, আল্লাহর বান্দা বাদশা বলেন, আল্লাহর বলি গো, এতদিন পর্যন্ত আমি দুঃখের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত আমি বড় দুঃখের মধ্যে ছিলাম, আমি ভ্রান্তির মধ্যে ছিলাম, আমি আমাকে চিনতে পারি নাই, আমি আমার পরিচয় খুব ভালো করে রপ্ত করতে পারি না। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান জাহাম রাজ কর দি। আল্লাহর বলি গো, এতদিন পর্যন্ত আমার দৃষ্টি খোলা ছিল না, আমি অন্তরের দিক থেকে একদম বাহির ছিলাম, একদম বধির ছিলাম, আমার অন্তর দৃষ্টি খোলা ছিল না। আজকে আপনি আপনার কথাগুলো বলে আমার অন্তরের দৃষ্টি আপনি খুলে দিয়েছেন। এইবার বুঝতে পেরেছি সত্যিকার অর্থে আমার আসল পরিচয় কি। আল্লাহ যেন আপনাকে উত্তম বিনিময় দান করেন। ওই লোকটার যখন ইন্তেকাল হলো, বুজুর্গ মারা গেলেন, ওই বুজুর্গকে একজন স্বপ্নে দেখে আল্লাহর বান্দা প্রশ্ন করেন, আল্লাহর বলি, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? বুজুর্গ স্বপ্নের মাধ্যমে বলেন, আমার ওই ছোট্ট কথার মাধ্যমে বাদশার যে পরিবর্তন হয়েছিল, ওই কথার কারণে আল্লাহ পরবর্তীকারে আলম আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিয়েছেন। কার কথা কখন আসর করে কেউ বলতে পারে না। কোন মানুষের কোন সময় পরিবর্তন হয়, কোন সময় হিদায়াত হয়, কেউ বলতে পারে না। আল্লাহর বান্দা বক্তব্য দিচ্ছেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে সম্বোধন করেন, এর জঙ্গলের হিংস্র প্রাণী, এর জঙ্গলের কীট পতঙ্গ, তোমাদেরকে বলছি শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইরতাহিলু আন হাদিহিল গাবা, ওই জঙ্গল থেকে তোমরা সফর করো, ফা ইন্না নাজিলুন, কিছুক্ষণের মধ্যে ওই জঙ্গলে আমরা অবস্থান নিব। আল্লাহু আকবার। ইয়াকুত হামাবি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, মুআজ্জামুল বুলদানের মধ্যে লিখেন, ইতিহাস প্রমাণ করে ওই সময় বক্তব্য দেওয়ার পরে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদের সন্তানগুলোর সাথে নিয়াম, ছোট ছোট বাচ্চাগুলো খুলে উঠাইয়াম জঙ্গল থেকে লাইন ধরে ধরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিচয় কি দিচ্ছেন? নানু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীর সাহাবায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সম্পর্ক, ওইটার নাম নিসবত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আমলে একবার দেখা গেল মদিনায় বৃষ্টি নেই, বৃষ্টির দরকার। এখন বৃষ্টি পাওয়ার জন্য এক আমল আছে, ওই আমল হইল নামাজ। কি ওইটাকে কি নামাজ বলে? ইস্তিসকার নামাজ বলে, বৃষ্টির নামাজ বলে। কিতাবুল, আপনার দেখবেন হাদিসের কিতাবের মধ্যে আছে বাবু সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ, ইস্তিসকার নামাজ মানে বৃষ্টি তলব করা, বৃষ্টি চাওয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এক সাহাবী দূর থেকে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর হাবিব, আমরা তো বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি। বলে কি পরিস্থিতি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল ওয়াজাআল আয়াল, আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে গেছে খরার কারণে, অনাবৃষ্টির কারণে সম্পদ ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়াজাআল আয়াল, আমাদের আত্মীয়স্বজন, আমাদের খেশকারিব, আমাদের বন্ধু বান্ধব, আমাদের অধীনস্থ যারা আছে এরা ভুখা, এরা ক্ষুধার্ত, আমাদের চতুষ্পদ জন্তুগুলো পর্যন্ত ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। নবীজি জুম্মার খুতবায় থাকাকালীন সময়ে হাত উপরের দিকে উঠাইলেন, হাত উপরের দিকে উঠাইলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখেছি মদিনার মধ্যে কোনো আবর ছিল না, কোনো বাদল ছিল না, কোনো মেঘমালা ছিল না। নবী দোয়া করতে দেরি, বাদল আসতে দেরি না, মেঘমালা আসতে দেরি না, একটু পরেই বৃষ্টি শুরু হইল। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়িতে গিয়েছি। এক সপ্তাহ বৃষ্টি হয়েছে। কয় সপ্তাহ? কি তা কেন বুই গাও, যদি এক সপ্তাহ বৃষ্টি হতো আর কিছু থাকবো? কিছুই থাকতো না। একবারে মনোনদী থেকে শুরু করে গাং টাং যা আছে, রাস্তাঘাট যা আছে সব ভাঙবে। এখন পরের সপ্তাহ, এক সপ্তাহ ধারাবাহিক বৃষ্টি, পরের সপ্তাহ আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইছেন ওই সাহাবী অথবা অন্য কেউ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাওয়াশি ওয়া সুরিফাতিত তুরুক, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুগুলো ডুবে মারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট ভেঙে গেছে। আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি সরায় দেন। নবীজি জুম্মার খুতবায় থাকাকালীন সময় আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজাম ওয়াসসিরাব ওয়াল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ তাআলা আপনি বৃষ্টি সরায় দেন, আপনি বৃষ্টি সরায় দেন। সাহাবী বলেন, নবীজি যেই দিকে ইঙ্গিত করেছেন, যেই দিকে হাত দিয়ে ইঙ্গিত করেছেন, আল্লাহ বৃষ্টি সরায় দেন, আল্লাহ বৃষ্টি সরায় দেন, আল্লাহ বৃষ্টি সরায় দেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখি নবী যেই দিকে ইঙ্গিত করেছেন হাত দিয়ে, বাদল, আভর, মেঘমালা ওই দিকে চলে গেছে। জোরে বলেন, আরো জোরে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। তো বৃষ্টির দোয়া আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনা প্রবেশ করলেন, আরে মদিনার মধ্যে এমন অবস্থা ছিল, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে অস্বাস্থ্যকর শহর ছিল মদিনা। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আহলা ইয়াসরিব, ইয়াসরিব ইয়াহে ইয়াসরিবের বাসিন্দারা। মদিনার আগের নাম ইয়াসরিব, এখনকার নাম কি? মদিনাতুর রাসূল। আল মদিনা বলা হয় মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনাতুর রাসূল, আগে এটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মধ্যে জ্বর থেকে শুরু করে সব ধরনের ওয়াবা, সব ধরনের মহামারী, সব ধরনের ক্লেশ, সব ধরনের যাতনা, সব ধরনের আপনার যত ধরনের দুর্গতি আছে, দুর্যোগ আছে, বিপর্যয় আছে, সব মদিনার মধ্যে ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন। মদিনা আসার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, মদিনার জ্বর, মদিনার বুখার, মদিনার তাপ আপনি অন্যদিকে ফিরায় দেন। সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকতে কি হয়েছে? বলছেন, বর্তমান দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহর হইল মদিনা।
আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহর কোনটা? মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম কবিলা উরাইনা, কবিলা উকাল উরাইনার কিছু মানুষ মদিনা আসলেন। ফাজতাওয়াল মদিনা, আসার পরে দেখলেন মদিনার আবহাওয়া একদম অনুকূলে। মদিনার আবহাওয়া অনুকূলে এখন ওনারা অসুস্থ হয়ে পড়লেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদকার উট আছে, সদকার উট আছে, আপনার যাকাতের উট এসেছে, ওই উটগুলোর পাশে যাও আর ওই উটগুলোর দুধ তোমরা পান করো আর পেশাব তোমরা বাহিরে আপনার লাগাও, বাহিরে তোমরা পেশাব লাগাইতে থাকো, তোমরা সুস্থ হয়ে যাবে। এইভাবে চিকিৎসা পর্যন্ত করা হয়েছে, হারাম জিনিস দিয়েও চিকিৎসা করা হয়েছে। ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই চিকিৎসা ছাড়া এরা সুস্থ হবে না। রসুল ওই চিকিৎসাই এদের সামনে আপনার প্র্যাকটিস করেছেন। পেশাব লাগানো হয়েছে শরীরে, ওরা সুস্থ হয়ে গেছে। এত আপনার কঠিন একটা জায়গা ছিল মদিনা। নবী আসলেন, দোয়া করলেন, আল্লাহ মদিনার জ্বর, মদিনার বুখার, মদিনার তাপ, মদিনার অবা, মদিনার বালা, মদিনার মুসিবত, মদিনার দুর্যোগ, মদিনার বিপর্যয় আপনি সরায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মদিনার সব দুর্যোগ বিপর্যয় আল্লাহ সরায়া দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আদ-দাজ্জাল ওয়ালা তাউন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মদিনার ফটকের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা থাকবেন, তরবারি নিয়ে পাহারাদারি করবেন। মদিনা শহরের ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনা শহরের ভিতরে কোন ধরনের প্লেগ, মহামারী, কলেরা ঢুকতে পারবে না। এগুলো বুঝা গেল দোয়ায় কাজ হয়নি না? দোয়ায় কাজ হয়নি। আহলে ইলম যেখানে আছেন, মাদ্রাসা যেখানে আছে, এখানে দোয়া হয়, আলেমরা দোয়া করেন, ছোট্ট ছোট্ট তালিবুল ইলমরা দোয়া করে, এর বরকতে আল্লাহ পরবর্তীকারে আলম সব ধরনের ওবা, সব ধরনের ভালা, সব ধরনের মুসিবত থেকে রক্ষা করেন। এটা বুঝো আয়নি, আমরা মাথন না বুঝো আয়নি। যেই কথা বলছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝোঁক অনাবৃষ্টির কারণে মদিনার মানুষ বড় কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এমন সময় বৃষ্টির জন্য দোয়া হবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন। বিশাল পরিমাণ সাহায্য পাঠিয়েছেন। 3 দিনের ভিতরে সাহায্য শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মাত্র 3 দিনে এত বিশাল পরিমাণ সাহায্য কেমনে শেষ হইল? তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটি কোনো রিপোর্ট জমা দিতে পারলেন না। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে তদন্তে নামলেন। সুবহানাল্লাহ। তদন্তে নামার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, বলো কি বিষয়? 3 দিনের ভিতরে বিশাল পরিমাণ সাহায্য কেমনে শেষ হয়ে গেল? সাহাবায়ে কেরাম কেউ উত্তর দিচ্ছে না। পিছন থেকে একজন দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, 3 দিনের ভিতরে বিশাল পরিমাণ সাহায্য শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র কাউকে দায়ী করা গেলে আপনি খলিফা ওমরকে দায়ী করা যায়। সুবহানাল্লাহ। পারবেননি রাষ্ট্রপ্রধানের সামনে এমন কথা বলতে। ওদের হিম্মত ছিল, এরা জানতেন আমরা ক্লিন ইমেজওয়ালা, জানতেন দুর্নীতির কোন দাব্বা আমাদের নাই, জানতেন ওমরও এমন মানুষ, দলিল দিয়ে কথা বললে ওমর খুব সহজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবায়ে কেরাম নুফুসে কুদসিয়া, এদেরকে পবিত্র আত্মা বলা হয়, পবিত্র আত্মা বলা হয় নবীর সাহাবায়ে কেরামদেরকে। আবার রাহা কুলুবা, যাদের অন্তর পরিষ্কার, যাদের অন্তর পাক, এদের অন্তরের মধ্যে কোনো কলুষতা নাই, এদের অন্তরে কোনো কধর্যতা নাই, এদের অন্তরে কোনো লৌকিকতা নাই, কোনো ভনিতা নাই, কোনো কৃত্রিমতা নাই। এমন অন্তরওয়ালা নবীর সাহাবায়ে কেরাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো তো দেখি কারণ কি? এইবার কারণ বললেন খলিফাতুল মুসলিমিন। নবীজির আমল হইল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো, কানা রাসূলুল্লাহ ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাহ। নবীজির আমল হইল, যখনই মুসিবতের সম্মুখীন হতেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাইতেন। কিন্তু আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন না। আপনি প্রথমেই মিশরের গভর্নরের কাছে চিঠি পাঠাইলেন, সাহায্যের আবেদন করলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, জিয়াদ তুমি যেটা বলেছো সত্যি বলেছো, সঠিক বলেছো, আসলেই আমার ভুলের কারণে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। জুড়ে বলেন,
এই যে সুবহানাল্লাহ ওই মনে করো, আরো জোরে সুরে, আরো জোরে। এখন দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এমন এক জাতির প্রেসিডেন্ট খলিফা আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন যেই জাতির প্রত্যেকটা সদস্য তার খলিফার সমালোচনা করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমালোচনা যদি না থাকে, জবাবদিহিতা যদি না থাকে, ছায়া সরকার যদি না থাকে, তাহলে এই সরকার ফ্যাসিস্ট হয়ে যায়। কথা বলেন। এজন্য জবাবদিহিতা থাকার দরকার, যে কোনো ক্ষেত্রে জবাবদিহিতা থাকা দরকার। জবাবদিহিতা যদি না থাকে, যেই সমাজে জবাবদিহিতা নাই, যেই সমাজে জবাবদিহিতা থাকে না, এই সমাজটা কখনো ভালো হয়ে চলে না। একনায়কতন্ত্র এখানেই প্রতিষ্ঠা হয়, বাকশাল এখানেই প্রতিষ্ঠা হয়। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। কথা বলে ঠিক না? জনপ্রতিনিধিদেরকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো মাঝা কমর সোজা করতে হবে। এরপরে না আপনি সমাজ ঠিক করতে পারবেন। আর শুধু ভোটটা দেওয়াই জিম্মেদারি মনে করেন, আঙ্গুল খেলা করা জিম্মেদারি মনে করেন, তাহলে জীবনে এই সমাজ পরিবর্তন হবে না। ঠিক না? আর যখন আপনার সমাজপতিদেরকে, সমাজের প্রতিনিধিদেরকে, জনপ্রতিনিধিদেরকে যখন আপনি চুকে চুক রেখে কথা বলতে পারবেন, আপনার সমালোচনা করতে পারবেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবেন, তখন না কিছু হবে। এর আগ মুহূর্ত পর্যন্ত কিছু হবে না। এখন দেখবেন একদল মানুষ তৈরি হচ্ছে, এরা ছড়ি ঘুরাইতে চাইবে। এরা কথা কই না, ঠিক না বেটি? এরা একটা সময় ছিল কথা বলতে পারে না, এখন এরাই কিন্তু ছড়ি ঘুরানোর চেষ্টা করবে। খবরদার, এমন জনগণ হইয়েন না যেই জনগণ যেদিকে নাচে এইদিকে নাচেন। ডালার বড়ই নিয়ে আপনারা যেদিকে ডালা ঝুঁকবো এইদিকে ঝুঁকবেন না, না ওই দিকে ঝুঁকিয়েন না। একটু হিম্মত রাখেন, নিজেকে চেনার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। আরে ভোট দিয়ে জীবনে এই পর্যন্ত কি সুবিধা নিছেন বলেন? কোন সুবিধা নিছেন? রেশন কয় কেজি নিছেন? চাও কয় কেজি সার নিছেন? আর নিলে মনে করেন বছরে যদি একবার 10 কেজি সার পান তো কি পাইলেন বলেন? ওটা তো সরকারের দেওয়া, ওটা তো কোনো জনপ্রতিনিধির ব্যক্তিগত পক্ষ থেকে, তরফ থেকে দেওয়া নয়, ওটা তো আমার নাগরিক অধিকার। কিন্তু এরপরে তো নিচ্ছেন না, তো মাজা সোজা রাখবেন না কেন? কোমর সোজা রাখবেন না কেন? প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা করতে হবে। এমন সমাজ যদি গঠন করতে পারেন, এমন ভাবে যদি একটু স্থির হয়ে দাঁড়াতে পারেন, অবিচল হয়ে দাঁড়াতে পারেন, সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে, অটোমেটিক সমাজ সুন্দর হয়ে যাবে। আর যখন জনপ্রতিনিধিরা বুঝবে আমাদের বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত করো নাই, ইচ্ছা মতো দুর্নীতি করবে, শেষ পর্যন্ত দেখবেন আপনি যে পরিমাণ ঋণের বোঝার নিচে দাবে গেছেন, আরো 1000 কোটি টাকার ঋণ আপনার আমার মাথার উপর আবার আসবে, শুধু দুর্নীতির কারণে। মনে রাখেন, ওই কথাগুলো অপ্রাসঙ্গিক হিসেবে বলা আর কি, বলার জন্য বলে ফেললাম। কথা বুঝছেন নি আপনারা? মাশাআল্লাহ। এখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিয়া তুমি যেটা বলছো এটাই সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বাস্তবেই আমার ভুলের কারণে প্রত্যেককে মাসুল দিতে হচ্ছে। ঠিক আছে, এখন বলো কি করা যায়? চলেন নামাজ পড়েন, সালাতুল ইস্তিসকা পড়েন, আল্লাহ সবকিছুর সমাধান করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য, বৃষ্টির জন্য নামাজ পড়তে বের হইলেন। যখন নামাজ শেষ হইল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যেই ওমর সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী আছে, যেই ওমর সম্পর্কে বলা হয় আল্লাহ তাআলার কথার সাথে ওমরের একাত্মতা হয়েছে, আল্লাহ তাআলার একাত্মতা হয়েছে ওমরের কথার সাথে। সুবহানাল্লাহ বলে। ওমরের যেই রায় আল্লাহর সেই রায়, ওমরের যেই রায় আল্লাহর সেই রায়, ওমরের যেই মত আল্লাহর সেই মত। ওমর মত দিয়েছেন এমন হইলে ভালো হয়, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ওমর মত দিয়েছেন এমন হলে ভালো হয়, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ওমর ইহুদিদেরকে যে জবাব দিয়েছেন, সেই জবাবের পুনরাবৃত্তি আল্লাহ কোরআনে করেছেন। ওমর এই পর্যায়ের মানুষ, কিন্তু ওমর দোয়ার জন্য হাত তোলেন নাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা সাথে ছিলেন। আব্বাসকে বলেন, চাচাজি আপনি দোয়া করেন। আব্বাস আপনি দোয়া করেন। কেন আমি দোয়া করব? তুমি খলিফাতুল মুসলিমিন, তুমি আমিরুল মুমিনিন, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি দোয়া করবা, আমি কেন দোয়া করব? উনি বলছেন না, রসুল থাকলে রসুল দোয়া করতেন, রসুল নাই, রসুলের ব্লাড, রসুলের রক্ত, আপনি রসুলের চাচা, আপনি দোয়া করেন। আল্লাহু আকবার। দেখেন রসুলের সাথে সম্পর্ক, রসুলের নিসবত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, আল্লাহ, ওমর দোয়া করে নাই, আমাকে দিয়ে দোয়া করাচ্ছে। এর একমাত্র কারণ আমার ফজিলত নয়, আমার মর্যাদা নয়, আমার সম্মান
সম্মান নয়, একমাত্র কারণ হলো আমি আপনার রসুলের চাচা, লিমাকানি মিন রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীজির চাচা হওয়ার কারণে, আপনার নবীর চাচা হওয়ার সুবাদে আমাকে দিয়ে দোয়া করাচ্ছে। নবী থাকলে তো নবী দোয়া করতেন, নবী দুনিয়াতে নাই, নবীর ওসিলা নেওয়ার দরকার, নবীর তাওয়াসসুল করা দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এইজন্য ওমর আমাকে দিয়ে দোয়া করায়, কেন আমি আপনার নবীর চাচা। আয় আল্লাহ, আমার লাজ রক্ষা করিয়েন, নবীজির লাজ রক্ষা করিয়েন। আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। চাচা দোয়া করেছেন, বাতিজার ওসিলা দিয়ে, রসুলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করেছেন। তাহলে বোঝা গেল রসুল আমাদের আবেগের জায়গা, কোরআন আমাদের আবেগের জায়গা। যেখানেই কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে রসুল, যেখানে আল্লাহ, এখানে আমাদের আবেগ আছে না নাই? কথা বলেন, জোরে জোরে বলেন, আছে না নাই? কথা আমি দীর্ঘায়িত করতে পারবো না, ওই সুযোগ ওই সময়টা আমার কাছে নাই। ঘন্টার কাছাকাছি তো হয়েই গেল, আমার যাওয়া লাগবে অনেক দূরে, এজন্য আমি কথা আর দীর্ঘায়িত করব না। মাত্র কয়েকটা কথা আরো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রতিষ্ঠান, এখানে তালিমুল কোরআন, কোরআনে মজিদের তালিম দেওয়া হয়। যেখানেই আল্লাহর কোরআনের তালিম হয়, ওই জায়গা সম্মানে হয়, ওই জায়গা ইজ্জতওয়ালা হয়। বিশ্বাস হয়নি আপনাদের? বলেন না তো আপনারা বিশ্বাস আসেনি? ওই জায়গা ইজ্জতওয়ালা হয়, এই জায়গা একদিন সাক্ষী দিবে, কিয়ামতের দিন ওই জায়গা সাক্ষী দিবে, এই মাঠ সাক্ষী দিবে, যেদিকে হেঁটে হেঁটে আপনি এসেছেন ওই জায়গাগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন এই প্রতিষ্ঠানের জন্য, ওই আপনার পায়ের নিচের পাড়া আপনার জন্য সাক্ষী দিবে, ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে, ওই বাতাস আপনার জন্য সাক্ষী দিবে, ওই সময়টা আপনার জন্য সাক্ষী দিবে, আমার জন্য সাক্ষী দিবে। এই দুনিয়াতে বস এটাই তো, এমন আমল করা দরকার যে আমল নিঃস্বার্থভাবে আপনি আল্লাহর জন্য করেছেন। এমন নিঃস্বার্থ কিছু আমল থাকার দরকার আসেনি? বলে জোরে কই না আসেনি?